পরিবেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হয়ে ওঠা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় এখনও দেশে নেই কোনো আইন। ফলে একদিকে যেখানে সেখানে বেচা কেনা হচ্ছে নষ্ট ইলেকট্রনিক্স পণ্য, আর অন্যদিকে খোলা জায়গায় ইচ্ছে মতো ভাঙা ও পোড়ানো হচ্ছে এসব জিনিস। 2011 সালে বর্জ্য বিধিমালা প্রণয়নের কাজ শুরু হলেও কয়েক মন্ত্রণালয় ঘুরে এখনও তা আইনে রূপান্তরিত হয়নি। এই বর্জ্য নিয়ে ইসমাইল হোসেন জুয়েলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। আর ক্যামেরায় ছিলেন সোহাগ খান। দেশে প্রতি বছর গড়ে যে 4 থেকে 5 লাখ টন বর্জ্য তৈরি হচ্ছে তার কোনো পর্যায়েই নেই কারো নিয়ন্ত্রণ। ভোক্তার হাত থেকে এসব নষ্ট বা পুরনো ইলেকট্রনিক পণ্য সংগ্রহের পর যেভাবে ফেলে দেয়া হচ্ছে বা প্রক্রিয়াজাত করা হচ্ছে তার কোনোটি স্বাস্থ্য বা পরিবেশ সম্মত নয়। বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালা বা আইনের অভাবেই এই মারাত্মক ঝুঁকি চোখের সামনেই প্রকট হচ্ছে। চাইনিজরা আসুক মার্কেটে আর বাঙালিরা আসুক, এরা কিনলো মার্কেটের দিকে, কিনা নিয়ে জায়গায় চিপা চাপাই নিয়ে পড়লো, কালো ধোয়া বাইর হইলো, হ্যাঁ গো পয়সা হেরা কামায় গেল, কিন্তু দেশের যেন কত বড় ক্ষতি হইতাছে এইটা তো তারা বোঝে না। আমরা 2010 সালে প্রথম একদম স্টাডি রিপোর্ট সরকারের কাছে সাবমিট করি এবং তখন তো এটা তারা হেসেই উড়িয়ে দিয়েছে যে না, এটা কোনো সমস্যাই না। 2011 সালে পরিবেশ অধিদপ্তর বর্জ্য নীতিমালা প্রণয়নের কাজ শুরু করলেও এর খসড়া হয় 2017-তে। বর্জ্য ব্যবস্থাপনার যে নীতিমালা আমরা একটা ড্রাফট করে এটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে দিয়েছি। সো এটা কি বলে রুলস অফ বিজনেসে এক একটা মিনিস্ট্রি একটা দায়িত্ব থাকে। খসড়া তৈরি হলেও কয়েকটি কারণে এখনো ঝুলে আছে বর্জ্য ব্যবস্থাপনা আইন। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে বলে জানালেন পরিবেশ মন্ত্রী। ডব্লিউটিও কিছু রেগুলেশনের কিছু পয়েন্টে আপত্তি জানিয়েছে, যেগুলি স্ট্রংভাবে আমরা আবেদন করেছিলাম এবং স্ট্রংলি বলা হয়েছে। সোজা কথা আমি আপনাকে বলতে পারি যে তারা ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লেগেছে এরকম কিছু পয়েন্ট তারা তুলে দিতে চায়। ডব্লিউটিওর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা আইনে পরিণত করা হবে। বেশি দিন সময় লাগবে না, আমরা 2-3 মাসের মধ্যেই এটা পাস করে নিতে পারবো, আইনে রূপ দিতে পারবো। তথ্য প্রযুক্তির এই যুগে সময় যত যাচ্ছে ততই বাড়ছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার। তাই স্বাভাবিকভাবে ইলেকট্রনিক ওয়েস্ট বা বর্জ্যের উৎপাদন হয়তোবা থামানো সম্ভব না, কিন্তু সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও প্রয়োগ করে এর মাধ্যমে পরিবেশের যে বিশাল দূষণের আশঙ্কা রয়েছে সেটি রোধ করা সম্ভব। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।